সবাইকে নমস্কার, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো আমার ইউটিউব চ্যানেলটা মূলত ম্যাথের বিভিন্ন ট্রিক্স নিয়ে আলোচনা করার জন্য, হয়তোবা যেগুলো আপনাদের অনেকটা উপকার করবে বা সাহায্য করবে গণিত করতে। তো আমরা উৎপাদকে বিশ্লেষণ অনেকেই করে থাকি, অথচ উৎপাদকটা কি সেটাই আমরা অনেকে জানি না। তো এই ক্ষেত্রে আজকে ছোট্ট করে একটু উৎপাদকে বিশ্লেষণ আমরা আলোচনা করব। তো উৎপাদকে বিশ্লেষণ মূলত কি? আমরা তো উৎপাদকে বিশ্লেষণ করে থাকি, অথচ এই সম্পর্কে আমাদের অনেকটা জ্ঞান নেই। আমাদের স্যাররা শিখায়, আমরা ওই সিস্টেমেই অঙ্কগুলো করে থাকি, অথচ কখনো ভাবি না যে আসলে এটা কি বা এটা কিসের জন্য প্রয়োজন, তাই না? আচ্ছা, যাই হোক, উৎপাদকে বিশ্লেষণ আমরা একটা সংজ্ঞা লিখে রাখছি, এটা যদি আমরা একটু পড়ি। উৎপাদকে বিশ্লেষণ: একটি রাশিকে যতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করা যায় তাদের প্রত্যেকটিকে বলা হয় ওই রাশির এক একটি উৎপাদক। তাকে বলা হয় ওই রাশির প্রত্যেকটির এক একটি করে উৎপাদক। আচ্ছা, এই উৎপাদকটাকে উৎপাদক, একে আমরা গুণনীয়কও বলতে পারি, গুণনীয়ক। আবার একে আমরা ফ্যাক্টর বলতে পারি। আর এই সমগ্র প্রক্রিয়াকে, উৎপাদকের সমগ্র প্রক্রিয়াকে ইংরেজিতে বলা হয় ফ্যাক্টরাইজেশন। তাইলে আমরা সংজ্ঞাটা একবার বোঝার চেষ্টা করি। একটি রাশিকে যতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করা যায়। এখন একটি রাশিকে যতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করা যায়, যেমন 15, অথবা আমরা যদি ভাবি যে 12, তাহলে এই যে 15টাকে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি? যে 1 গুণন 15, তারপর বলতে পারি 3 গুণন 5। আবার যদি 12কে আমরা ভাঙাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি 1 গুণন 12, তারপর 2 গুণন 6, তারপর বলতে পারি 3 গুণন 4। এই যে এটা একটা রাশি, এটা ধরেন একটা রাশি। এই রাশিকে আমরা যে ভাঙ্গাইলাম, গুণনীয়ক আকারে আমরা যে করে থাকি, ভাঙ্গাইলাম, এই যে 1 পাইলাম, তারপর 3, তারপর 5, তারপর 15। এই যে রাশি, আমরা যে রাশিগুলো কি পাইলাম সেটাকে গুণফল আকারে পাইলাম। যে রাশিগুলা, এগুলাই এই যে 1, 3, 5, তারপর 15, এইগুলাই এই 15-র একটা করে উৎপাদক। আবার যদি আমরা 12-র ক্ষেত্রে ধরি, 1, 2, 3, 4, 6, তারপর 12, এগুলা প্রত্যেকটি 12-র একটা করে উৎপাদক। ঠিক আছে। আবার যদি আমরা বীজগণিতিক রাশির ক্ষেত্রে দেখি, যে ধরেন যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা একটা রাশি। এই রাশিকে আমরা কতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারবো? আমরা তো সূত্র জানি। এটা সূত্র কি? যে এ প্লাস বি, এ মাইনাস বি। এই যে মানে মূলত আপনাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে, অথবা উৎপাদক যদি বুঝতে চান, তাহলে বুঝতে হবে প্রথমেই যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার পরে যে রাশিগুলো পাবো সেগুলো প্রত্যেকটাই গুণফল আকারে থাকবে, এবং ওই গুণফল আকারে যে রাশিগুলো পাবো সেগুলো প্রত্যেকটাই ওই মূল যে রাশিটা থাকবে তার একটা করে উৎপাদক। আবার যদি আমরা এক্ষেত্রে ধরি যে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে কি হয়? এ মাইনাস বি, তারপর কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এটার কিন্তু গুণফল আকারে আছে, মানে ইন্টু চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, এটাকে বলবো আমরা, এই রাশিটার কি এটা গুণফল আকারে আছে, বলবো যে এটাও এর উৎপাদক, আবার কি এই রাশিটাও এর উৎপাদক। ঠিক আছে। কিন্তু কথা আমরা যে এই যে যেমন এ প্লাস বি স্কোয়ার 24 স্কোয়ার, এটাকে আমরা যদি ভাঙ্গাই বা সূত্র আলোচনা করি, আমরা পাই স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাও তো একটা সূত্র, তাই না? এটাও একটা সূত্র, কিন্তু আমরা কি করতেছি এখানে, এই সূত্র থেকে বিশ্লেষণ করলে, অথবা এই সূত্রকে যদি আমরা
প্রপার ভাবে বলি তাহলে আমরা এটা পাচ্ছি। কিন্তু এখন দেখবেন যে প্রক্রিয়া চিহ্নগুলা কি আছে, প্রক্রিয়া চিহ্নগুলোর মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ, তাই তো। কিন্তু এইখানে হচ্ছে প্রক্রিয়া চিহ্ন যোগ দিয়ে সবগুলো আছে, কিন্তু এখানে কিন্তু গুণফল আকারে নেই। যদি এটা গুণফল আকারে থাকতো তবেই এটা এর উৎপাদক হতো, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু এর গুণফল আকারে নেই। এই জন্য কি এই সূত্র থেকে কিন্তু আমরা কিন্তু এর উৎপাদকে বিশ্লেষণটা আর কি এটা কিন্তু হবে না, ঠিক আছে। এটা কিন্তু এর উৎপাদকে, এটা কিন্তু এর মানে এই রাশিটার কিন্তু উৎপাদক কিন্তু এটা হবে না। আমাকে লক্ষ্য রাখতে হবে যে রাশিগুলোর শেষে আমরা গুণফল আকারে যেন প্রকাশ করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। মানে আমি যদি আবার রিপিট করি যে একটি রাশিকে যতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারবো, প্রত্যেকটা রাশি যে গুণফল আকারে পেয়েছি সেই প্রত্যেকটা রাশিগুলোই ওই উক্ত রাশি, অর্থাৎ মেইন যে রাশি বা মূল যে রাশি ছিল তার একটা করে উৎপাদক। বুঝছেন? আচ্ছা, সবাইকে নমস্কার, আশা করি সবাই পাশে থাকবেন।